এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। খেলা চলছে নাকি? এসএসসি কি শুরু করেছে? নন টিচিং স্টাফ যাদের বেতন বন্ধ দীর্ঘদিন ধরে, তারা 31শে ডিসেম্বর পর্যন্ত শিক্ষক শিক্ষিকাদের মতো বেতন পাচ্ছে না, স্কুলে যাচ্ছে না। শিক্ষক শিক্ষিকাদের দুটি পরীক্ষা সম্পূর্ণ হয়ে গেছে, একটির অ্যান্সার কি প্রকাশিত হয়ে গেছে। 16 তারিখে আবেদন করার ডেট ছিল, পোর্টাল খোলার ডেট ছিল নন টিচিং স্টাফ গ্রুপ সিডি নিয়োগের আবেদনের জন্য, কিন্তু এখনো পর্যন্ত আবেদন শুরু হয়নি। হঠাৎ করে 17 তারিখ জানাচ্ছে যে আবেদন প্রক্রিয়া শুরু করা যাচ্ছে না, পিছিয়ে দেওয়া হচ্ছে। তাহলে কি খেলা চলছে, না কোনো অভিসন্ধি চলছে গোপন, যে নন টিচিং স্টাফদের ফাঁসিয়ে দেওয়ার জন্য? কি চলছে এর মধ্যে? পরীক্ষা কি পিছিয়ে যাবে, আবেদনও পিছিয়ে গেল? সেরকম একটি খবর ওয়েবসাইটে, কিন্তু এসএসসির ওয়েবসাইটে এসেছে, আপনারা দেখুন। যে মুভ করছে, যে খবরটি চলছে দেখছেন, এখানে মাইকের মতো একটি চিহ্ন আছে। ইট ইজ রিগ্রেটেড দ্যাট দ্য অনলাইন অ্যাপ্লিকেশন ফর দ্য রিক্রুটমেন্ট অফ নন টিচিং স্টাফ কুড নট বি মেড লাইভ ফ্রম 16/9/2025 and notified আর্লিয়ার যে নোটিফাই করা হয়েছিল 16/9/2025, সেই নোটিফাই অনুযায়ী কিন্তু নন টিচিং স্টাফদের আবেদন প্রক্রিয়া শুরু করতে পারেনি এসএসসি। তারা পরবর্তীতে আবেদন করবে বা পোর্টাল অ্যাক্টিভেট করবে, সেটাই এখানে বলে দিচ্ছে এই নোটিফিকেশনের মধ্য দিয়ে। তো এখানে দেখুন, অ্যাজ নোটিফাইড আর্লিয়ার দ্য ডিটেলস অ্যাডভার্টাইজমেন্ট অ্যান্ড দ্য অনলাইন অ্যাপ্লিকেশন ফ্যাসিলিটি উইল বি নোটিফাইড অ্যাক্টিভেটেড সোন। কি বলবেন এদের? নন টিচিং স্টাফ, তারা মাইনে পাচ্ছে না, দীর্ঘদিন ধরে বেতন পাচ্ছে না, তাদের সংসার কিভাবে চলছে একবার বুঝতে পারছেন? ধরে নিলাম দুর্নীতি প্রচুর রয়েছে ওটার মধ্যে, কিন্তু যারা যোগ্য তাদের অবস্থা কি হচ্ছে? ওর মধ্যে তো কিছু জন তো যোগ্য রয়েছে, তাদের অবস্থা কি হচ্ছে সেটা একবার এসএসসি ভাবছে না। তাড়াতাড়ি পরীক্ষাটাও তাদের নিতে পারছে না। 5 নম্বর এক্সপিরিয়েন্স নাম্বার নিয়ে তো তারা তো বেরোতে পারতো, কিন্তু তা নয়, তারা পিছিয়ে দিচ্ছে। চলুন একটি একটি খবর দেখে নিই। অপদার্থ এসএসসি। আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত একটি খবর, আপনাদেরকে যেটি আমি পোর্টালে দেখালাম। শিক্ষাকর্মী নিয়োগে পরীক্ষা বসার আবেদন করা যাচ্ছে না, এসএসসির সিদ্ধান্তে অতান্তরে প্রার্থীরা। 3রা এপ্রিল দুর্নীতির কারণে চাকরি বাতিল 26,000 শিক্ষক শিক্ষিকা কর্মীর। এসএসসি চেয়ারম্যান রূপটা দেখতে পাচ্ছেন আপনারা, কিন্তু উনি পরীক্ষা নিতে পারছেন না। কি জন্য, কিসের জন্য তাদের আবেদন শুরু করতে পারছেন না? কথা ছিল 16 সেপ্টেম্বর থেকে আবেদন করা যাবে শিক্ষাকর্মী নিয়োগ পরীক্ষায় বসার, কিন্তু 17 সেপ্টেম্বর পর্যন্ত পোর্টাল খোলেনি এসএসসি। বিড়ম্বনায় প্রার্থীরা। প্রাতিষ্ঠানিক দুর্নীতির অভিযোগে বাতিল হওয়া 2016 সালে এসএসসি প্যানেল চাকরি গিয়েছিল প্রায় 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মী। আদালতে সদ্য শেষ হয়েছে নবম, দশম, একাদশ, দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগ পক্ষে, কিন্তু সুরা হয়নি শিক্ষাকর্মীদের। এমনকি তাদের পরবর্তী পরীক্ষায় বসার আবেদন গ্রহণ প্রক্রিয়া পিছিয়ে যাচ্ছে। গত 29 সেপ্টেম্বর এসএসসির তরফে জানানো হয়েছিল 16 সেপ্টেম্বর থেকে আবেদন গ্রহণ করা হবে এবং চলবে 31 অক্টোবর পর্যন্ত, কিন্তু বুধবার 17 সেপ্টেম্বর ফের এক বিজ্ঞপ্তি জারি করে তা জানিয়েছে এখনই আবেদন গ্রহণ করা সম্ভব হচ্ছে না। ফলে স্কুলে গ্রুপ সি গ্রুপ ডি পদের নিয়োগ পরীক্ষার আবেদন সময়সীমা পিছাচ্ছে। যেটা আপনাদেরকে একটু আগে পোর্টালে দেখিয়েছি, সেটা এখানে বলা হচ্ছে। জানা গিয়েছে পুজোর পরে গ্রুপ সি গ্রুপ ডি পদের নিয়োগের আবেদন প্রক্রিয়া শুরু করা হবে। পুজোর পরে তাহলে পরীক্ষা কবে হবে? স্কুল সার্ভিস কমিশন সূত্রে খবর, 3রা এপ্রিল থেকে চাকরিয়ারা গ্রুপ সি গ্রুপ ডি কর্মীরা প্রাথমিকভাবে সরকারি ভাতা দেওয়ার নির্দেশ, শিক্ষক নিয়োগ প্রক্রিয়া হয়ে গিয়েছে, কিন্তু অতান্তরে পড়ে রইল শিক্ষাকর্মী। এমনকি তাদের ভাতাটাও বন্ধ হয়েছে। বেতনহীন গ্রুপ সি চাকরি প্রার্থী সত্যজিৎ ধর বলেন, গত এপ্রিল মাসের পর থেকে বেতন বন্ধ। শিক্ষকদের বিষয়ে পদক্ষেপ করলেও শিক্ষাকর্মীদের নিয়ে যেন কোনো মাথা ব্যথাই নেই। শিক্ষাকর্মী হিসেবে আমরা যোগ্য হয়েও সরকার আমাদের ব্যর্থ রেখেছে। আমি বলছিলাম একটু আগে যে যোগ্য কারা, তাদের কেন এই অবস্থা হবে? অদ্বৈ কিছু হবে আমাদের, কিছুই বুঝতে পারছি না। এর আগে স্কুল সার্ভিস কমিশনের বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছেন, গ্রুপ সি এর জন্য 2,989 এবং গ্রুপ ডি তে 5,488 শূন্যপদ হয়েছে, সেজন্য নিয়োগ পরীক্ষা নেওয়া হবে শীঘ্রই। গ্রুপ সি গ্রুপ ডি মিলিয়ে যোগ্য চাকরিয়ার সংখ্যা 3,394। 3,394 জন তো যোগ্য রয়েছে। এর মধ্যে গ্রুপ সি তে রয়েছে 1,255 এবং গ্রুপ ডি তে রয়েছে 2,139 জন। ওএমআর শিট কারচুপির অভিযোগ রয়েছে এমন অযোগ্য প্রার্থীর সংখ্যা গ্রুপ সি তে 782, গ্রুপ ডি তে 2,139 জন। আর আউট অফ প্যানেলের শিক্ষাকর্মীর সংখ্যা 990। তাহলে এই যে যোগ্য 3,394 জনের কি হবে, তাদের সংসার কিভাবে চলছে? আমি অযোগ্যদের কথা ছেড়েই দিলাম। তাহলে এই অপদার্থ এসএসসির কথা আপনি কিভাবে ব্যাখ্যা করবেন, বলার বিষয় নয়। ধন্যবাদ, এইটুকু।